সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। ভাগবত সপ্তাহের আজ পঞ্চম দিবস। হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে মহামুনি সুখদেব মহারাজ পরীক্ষিতের কাছে 7 দিন ধরে হরিকথা শ্রবণ করালেন। সাত দিনের মধ্যে প্রথম 5 দিন শুধুমাত্র ভক্তের কথা বর্ণনা করলেন। শ্রীমদ্ ভাগবতের প্রথম 9টি স্কন্ধ শুধুমাত্র ভক্ত কথা। কৃষ্ণ কথা শ্রবণের পূর্বে ভক্ত কথা কেন বললেন? কারণ কৃষ্ণ ভক্তি লাভ হয় একমাত্র ভক্তের চরণ ধুলিতে। ভক্তপদ রজ আর ভক্তপদ জল, ভক্তভুক্ত শেষ, এই 3 সাধনের পর ভক্তের চরণধুলি, ভক্তের চরণ ধৌত জল এবং ভক্তের অবশিষ্টাংশ, এই 3টি গ্রহণে কৃষ্ণ ভক্তি লাভ হয়। ভক্ত কৃপা ছাড়া ভগবত কৃপা লাভ হবে না। তাই শুদ্ধ ভক্তের চরিত্র শ্রবণ করালেন। নারদ মুনি, মহারাজ অম্বরীশ, রাজর্ষি ভরত, পৃথুরাজা, রন্তিদেব কত কত ভক্তের কথা বললেন। ভক্তের কথা শ্রবণে হৃদয়টি কৃষ্ণ কথা শ্রবণের যোগ্য হয়ে ওঠে। তাই দশমে গিয়ে কৃষ্ণলীলা বর্ণনা করেছেন। গতকাল আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আভাসটি পেয়েছি। তো আজকে স্বয়ং ভগবান শ্রীহরি অবতীর্ণ হবেন, সেই ভগবানের আবির্ভাবের কথা আমরা আজ আস্বাদন করব। 10ম অধ্যায়ে ভগবানের আবির্ভাব এবং ভগবানের বিভিন্ন লীলা বর্ণিত হয়েছে। তো আমরা কিছু কিছু আস্বাদন করব। বিশাল লীলা, ভগবানের লীলা অনন্তদেব অনন্ত মুখেও বর্ণনা করে শেষ করতে পারেননি। তাই শেষ হবে না, যতই শুনব মনে হবে যেন আরো শুনি। তাই কিঞ্চিত আস্বাদন।
এই আস্বাদনটুকু করলেই মানব জন্ম ধন্য হয়ে যাবে। ভগবান অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, জন্ম কর্ম চ মে দিব্যং এবং যো ব্যক্তি তত্ত্বত তক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মাম এতি স অর্জুন। অর্থাৎ ভগবান বলছেন যে আমার জন্ম এবং কর্ম দুটোই দিব্য এবং অপ্রাকৃত। জন্ম কর্ম চ মে দিব্যং, দিব্যম মানে দৈব, অপ্রাকৃত, যা প্রাকৃত জগতের নয়। কাজে ভগবানের জন্মের সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের জন্মকে ঘুরিয়ে ফেললে হবে না, এক করে ফেললে হবে না। ভগবান হলেন অজ, অজ মানে যার জন্ম নেই। তাহলে ভগবানের জন্ম নেই অথচ ভগবান জন্মগ্রহণ করলেন, এটা কেমন কথা? হ্যাঁ, ভগবানের জন্ম নেই, তথাপি ভগবান আসেন, নররূপে লীলা করেন। কেন করেন না? প্রকট কইল নিত্য লীলা হইতে। এই ভগবানের লীলা এটি নিত্য, এটি গোলকে নিত্য চলছে। সেই নিত্য লীলাকে, ওই গোলকের লীলাকে ভূলোকে নিয়ে নামিয়ে আনার জন্যেই ভগবান এমন লীলা করেন। বললেন যেটি, এটি তত্ত্বগতভাবে যিনি জানেন, ভগবানের এই জন্মের তত্ত্বকথা যিনি জানেন, তার আর পুনর্জন্ম হয় না। তাহলে পুনর্জন্ম হয় না, তিনি কোথায় যান? ভগবান নিজেকে দেখিয়ে বললেন মামেতি, সে আমার চরণে আশ্রয় নেয়। তাহলে দেখুন, ভগবানের জন্মের কথা, কর্মের কথা শোনার কেমন মূল্য দেখুন। এই যে বসে বসে ভগবানের জন্ম কথা আস্বাদন করছেন, এতে কি হচ্ছে না? গোবিন্দ চরণে ঠাঁই হবে, মুক্তি তো হবেই। মুক্তিরও উপরে যা প্রার্থনীয়, মুক্তিকামী মানুষও যা চায়, সেই কৃষ্ণলোক বৈকুণ্ঠ, গোলক বৈকুণ্ঠ গমন। ভগবান আসছেন, সুত গোস্বাইপাদ শ্রীমৎ ভাগবতে ভগবানের বিভিন্ন অবতারের কথা বর্ণনা করে সব শেষে বললেন এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলং লোকং মৃড়য়ন্তি যুগে যুগে। মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ আদি অবতারের কথা বলে সব শেষে বললেন যে এই যে অবতার, এরা হলেন ভগবানের অংশ, অংশের অংশ বা কলা। যুগধর্ম পালনের জন্য যুগে যুগে ভগবানের অবতারগণ আসেন। কিন্তু স্বয়ং ভগবান তিনি কিন্তু সব সময় আসেন না। তিনি কখন আসেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত
অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং। যখনই যখনই ধর্মের গ্লানি উপস্থিত হয়, তখন অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্যেই স্বয়ং ভগবান আসেন। ব্রহ্মার একদিনে ৩০ অবতার। ভগবানের আশাটা কেমন দেখুন, ব্রহ্মার একদিনে ৩০ অবতার। ব্রহ্মার একদিনটা কেমন আমি এর আগেও বলেছি, সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই ৪ যুগ নিয়ে হয় চতুর্যুগ। এরকম ৭১টি চতুর্যুগে একটি মন্বন্তর, এরকম ১৪ মন্বন্তরে ব্রহ্মার একদিন। এই ব্রহ্মার একদিনে তিনি অবতীর্ণ হন। কখন না, যখন তিনি অন্তরে ইচ্ছা করেন যে আমি লীলা বিলাস করব। গত বৈবস্বত মন্বন্তরের ৮৮ চতুর্যুগের দাপর, সেই দাপরে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি স্বয়ং ভগবান আবির্ভূত হলেন। কৃষ্ণদাস কবিরাজ বলছেন, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। যখন ব্রজ প্রেম দানের উদ্দেশ্য থাকে তখন তিনি অবতীর্ণ। ব্রজ প্রেম একমাত্র স্বয়ং ভগবান ছাড়া আর কেউ দিতে পারবেন না। তো ভগবান আসছেন, সুখদেব বর্ণনা করছেন, অথৌ সর্বগুণাপীত কাল পরম শোভন। অনন্তর সেই সুন্দর কালটি উপস্থিত। ভাদ্র মাস, বর্ষাকাল, চারিদিকে জলে থই থই করছে, কিন্তু স্বয়ং ভগবান শ্রীহরি আসছেন। তো তাই কালও আজ সুন্দর হয়েছে, কারণ সুন্দরতমকে সেবা করতে গেলে যিনি সেবা করবেন তাকেও সুন্দর হতে হবে। তাই ভাদ্র মাস হলেও আজ সমস্ত ঋতুর সমস্ত গুণ নিয়ে হাজির। তাই বলছেন সর্বগুণাপেত। ব্রহ্ম নক্ষত্র রোহিণীর উদয় হয়েছে, সমস্ত গ্রহ তারকা প্রশান্ত। দেবরাজ ইন্দ্র ভগবানের সেবার জন্য বিন্দু বিন্দু বাড়িপাত করছেন, ব্রাহ্মণ বেদ পাঠ করছেন। সরোবরগুলিতে কুমুদ কল্লাহার পদ্ম ফুলে শোভিত, ভ্রমরেরা ফুলের ওপর বসে মধুস্বরে গুঞ্জন করছেন। ব্রাহ্মণগণ বেদ মন্ত্র উচ্চারণ করছেন, গুরু গুরু মেঘের গর্জন শোনা যাচ্ছে। চতুর্দিকে যেন এক আনন্দের পরিবেশ, কারণ আনন্দময় ভগবান আসছেন। নিশীতে তমদ্ভূতি জয়মনে জনার্দনে, দেবক্কাং দেবরূপিণাং বিষ্ণু সর্বগুহাশয়, আবিরাশিত যথা প্রাচ্যং দ্বিসিন্দুরিব পুষ্পল। মহারাজ, গভীর নিশীতে জনার্দন শ্রীহরি আসছেন দেবকীর গর্ভকে আশ্রয় করে। দেখুন, দেবকীর গর্ভকে আশ্রয় করেছেন। সুখদেব মূল শ্লোকে বললেন দেবক্যাং, দেবকীর গর্ভ থেকে ভগবানের জন্ম বললেন না, বললেন দেবকীর গর্ভকে আশ্রয় নিয়েছেন। দেবক্যাং আবিরাশিত। বসুদেব দেবক রাজার কন্যা দেবকীকে বিবাহ করে চলেছেন, পিত্রালয়ে নিয়ে যাবেন। বসুদেব দেবকী রথে চলেছেন, আর সেই রথ চালাচ্ছেন কে? স্বয়ং কংস। কারণ কংসের বড় প্রিয় ভগিনী দেবকী। আকাশবাণী, ওরে বুড়ো, তুই যাকে রথে করে নিয়ে যাচ্ছিস
তার অষ্টম গর্ভের সন্তান হবে তার হত্যাকারী। এই কথা যেই বলেছেন সঙ্গে সঙ্গে রথ থেমে গেল। দেবকীর চুলের মুঠি ধরে রথ থেকে নামিয়ে তরবারি উত্তোলন করেছে। এক্ষুনি হত্যা করবেন, শত্রুর শেষ রাখতে নেই, যতই বোন হোক। বসুদেব হাত জোর করে বলছেন, দাদা আকাশবাণী কি হলো যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে আপনার হত্যাকারী। তো আমি কথা দিচ্ছি দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে আপনার হাতে আমি তুলে দেব। যতগুলি সন্তান হবে সব সন্তানকেই আপনার হাতে তুলে দেব, আপনি দয়া করে দেবকীকে ছেড়ে দিন। বসুদেবের কথায় বিশ্বাস জন্মালো, কারণ কংস জানতেন যে বসুদেব কখনো মিথ্যার আশ্রয় নেয় না। কিন্তু তবুও ভরসা করতে পারলেন না। বসুদেব দেবকীকে কারাগারে নিক্ষেপ করলেন। একে একে দেবকীর গর্ভ থেকে 6টি সন্তান আবির্ভূত হল। 6টি সন্তানকেই মহারাজ কংস নাশ করেছে। সপ্তম গর্ভে বলরাম এসছেন। বলরামকেও তো হত্যা করবে, তাই বলরাম আসার সঙ্গে সঙ্গে ওই গর্ভকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করা হলো। লোকে জানলো দেবকী সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। অষ্টম গর্ভে আসছেন ভগবান শ্রীহরি। ব্রহ্মাদি দেবগণ ক্ষীর সাগরের তীরে গিয়ে ভগবানকে স্তুতি করছেন। ভগবান সমাহিত চিত্তে বেদের পুরুষোক্ত মন্ত্রে ভগবানকে স্তুতি করলেন। গরুপ ধারণী পৃথিবীর ওপর কংস প্রভৃতি রাজাদের অত্যাচারের কথা জানালেন। ভগবান বললেন ব্রহ্মাকে, কোনো চিন্তা নেই, আমি শীঘ্রই আসছি। দেবকীর গর্ভকে আশ্রয় করে আমি শীঘ্রই আসছি। যেই মুহূর্তে দেবকীর গর্ভকে আশ্রয় করে প্রবেশ করেছেন গর্ভের মধ্যে, সঙ্গে সঙ্গে দেবকীর রূপ যেন এক অপূর্ব সুন্দরী হয়ে উঠলেন। এমনিতেই দেবকী সুন্দরী, আর স্বয়ং ভগবান এসেছেন সেই গর্ভে, তাই দেবকীর যেন রূপের ছটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর এই রূপ দেখে কংস আতঙ্কিত হয়ে উঠছে। তাহলে কি আমার হত্যাকারী এসে গেছে গর্ভকে? মনে মনে ভাবছেন এখনই হত্যা করে দিই, কিন্তু পরক্ষণেই চিন্তা করছেন না, একে নারী জাতি, তাতে সন্তান গর্ভে আছে, এই অবস্থায় হত্যা করলে আমার আর পাপের শেষ থাকবে না। অপেক্ষা করছেন। দেখতে দেখতে 8 মাস কেটে গেছে। ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি, সেই পরম শুভ তিথি, গোলকের হরি আজ ভূলোকে অবতরণ করবেন মধ্যরাতে। তাই ধরিত্রীর যেন আনন্দের সীমা নাই। আকাশে বাতাসে জলে সর্বত্র আনন্দের হিল্লোল বইছে। সুখদেব বলছেন, অতুল সর্বগুণপীত কালো পরম সৌভাগ্য অন্ধকার গভীর রাত্রি শ্রীহরির কংসের কারাগারে দেবকীর গর্ভকে আশ্রয় করে অবতীর্ণ হচ্ছেন। ঠিক যেমন করে পূর্ব দিকে সূর্য উদিত হয়, যেমন 6টা বেরোয়, ঠিক সেই রকম 6টা সহকারে যেন বেরোচ্ছেন। স্বয়ং ভগবান অবতীর্ণ হচ্ছেন। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেলেন। কেমন সন্তান? বলছেন, তমদ্ভূতং বালকম অব্জুজস্খনং চতুর্ভুজং শঙ্খ গদাদি উদয়ধম শ্রীবৎস লক্ষণ গল সুবিকৌস্তুভং
পীতাম্বরং সান্দ্রপয়দ সৌভগম। দেবকী বুঝতে পারছেন এ কোনো সাধারণ শিশু নয়। ব্রহ্মাদি দেবগণ গর্ভকে স্তুতি করেছেন, তখনই বুঝতে পেরেছেন আমার গর্ভে যে সন্তান সে সাধারণ কেউ নয়। পুত্রের আনন্দে বসুদেবের ইচ্ছা আজ তিনি ব্রাহ্মণদের দান করবেন, কিন্তু কারাগারে বন্দী। পুত্রের সৌন্দর্যে কারাগার আলোকিত। বসুদেব বুঝতে পেরেছেন তার আরাধ্য হরি আজ পুত্ররূপে এসছেন। মা দেবকী স্তুতি করে বলছেন, হে গোবিন্দ, জগতের জীব আজ মৃত্যুরূপ কাল সর্পের ভয়ে সমস্ত দিকে ছুটে ছুটে পালাচ্ছে। ভগবান শ্রীহরিকে দেবকী স্তুতি করছেন। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, स्वामी सखा हमारा नारायण वासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। ठाकुर हमारे प्राणेश प्यारे, ठाकुर हमारे प्राणेश प्यारे, तुम हो हमारे, हम हैं तुम्हारे, हम हैं तुम्हारे। हे नाथ नारायण वासुदेवा, हे नाथ गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। गोविंद मेरो हे गोपाल मेरो हे, गोविंद मेरो हे गोपाल मेरो हे, बोलवाके बिहारी नंदलाल मेरो हे, बोलो बाके बिहारी नंदलाल मेरो हे, गोविंद मेरो हे, गोपाल मेरो हे, गोविंद मेरो हे गोपाल मेरो हे। बोलो मात बिहारी लाल की जय जय, लाल की जय। শ্রী ভগবান মা যশোদার দেবকীর গর্ভকে আশ্রয় করে আবির্ভূত হলেন। বলছেন, মা তুমি ভয় পেও না, তুমি এক্ষুনি আমাকে গোকুলে নন্দ মহারাজা গৃহে রেখে এসো। সেখানে মা যশোদার একটি কন্যা হয়েছে, সেই কন্যাকে এখানে নিয়ে এসো। মহারাজ কংস তো অষ্টম গর্ভের সন্তানকে হত্যা করবে, পুত্রকে, তো যখন দেখবে কন্যা হয়েছে তখন হয়তো আর হত্যা করবে না। বসুদেব ভগবানকে নিয়ে যমুনা পেরিয়ে নন্দালয়ে গেলেন। যশোদার কাছে পুত্রকে রেখে কন্যাটিকে নিয়ে চলে এলেন। যশোদা কিন্তু জানতে পারলেন না। প্রসবের পরিশ্রমে এত কিছু ঘটে গেল, যশোদা জানতে পারলেন না। এদিকে কংসের অনুচরেরা খবর পাঠিয়েছে যে দেবকীর সন্তান জন্মগ্রহণ করেছে। কংস ছুটতে ছুটতে আসছেন। যে দেখেছেন সন্তান, আর সঙ্গে সঙ্গে হাত থেকে কেড়ে নিয়ে
ছুঁড়ে পাথরের উপর ফেলেছেন। সঙ্গে সঙ্গে এক অঘটন ঘটে গেল। কংসের হাত থেকে ওই কন্যা আকাশ উঠে গেলেন, আর অষ্টভুজা মূর্তি ধারণ করে দিব্য বসনে পূর্ণ সজ্জিতা হয়ে প্রকাশ পেলেন। বলছেন, ওরে মূর্খ কংস, আমাকে হত্যা করে তোর কি হবে? কিংময়া হতয়া মন্দ জাত খলু তবন্তকৃত। ওরে মূর্খ, আমাকে হত্যা করে কি হবে তোর? তোর হন্তাকারী অন্য কোথাও জন্মেছে। যেই কথা শুনলেন মনে মনে প্রচণ্ড অনুতপ্ত হলেন। ছি, আমি আমার ভগিনীর এর আগে পরপর 6টি সন্তানকে হত্যা করেছি, এই সন্তানটিকে হত্যা করি। সান্ত্বনা দিচ্ছেন, বলছেন, দেখো, আমি তো জানি আমি যে অপরাধ করেছি সেই অপরাধে কোনো ক্ষমা হয় না। আমি জানি না মৃত্যুর পরে আমার কি গতি হবে। এই বলে ছুটে গেলেন বসুদেব দেবকীকে কারাগার থেকে মুক্ত করে দিলেন এবং তাদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। বসুদেব দেবকী মুক্তি পেয়ে চলে গেলেন নিজ স্থানে। এদিকে কৃষ্ণকে পেয়ে নন্দ যশোদার তো আনন্দের সীমা নাই। সারা ব্রজ জুড়ে আনন্দের বন্যা বইছে। গোপ গোপীরা সব নৃত্য করছেন। আজকে আমরা একটু আনন্দ করিনি ভগবানের জন্মোৎসবে। আনন্দময় রে বড় আনন্দময়, আনন্দময় রে বড় আনন্দময়, আনন্দময় রে বড় আনন্দময়, আনন্দময় রে বড় আনন্দময়। আরে নন্দের মন্দিরে শ্যাম চাঁদের উদয়, নন্দের মন্দিরে শ্যাম চাঁদের উদয়, আনন্দময় রে বড় আনন্দময়, আনন্দময় রে বড় আনন্দময়। নন্দের মন্দিরে শ্যাম চাঁদের উদয়, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। গজর গজর গজর। আরে ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। গোকুলে গোপালা নাচে পাইয়া গোবিন্দ, আনন্দময় রে বড় আনন্দময়। আরে নন্দের মন্দিরে শ্যাম চাঁদের উদয়, নাচে রে চাঁদ নাচে রে। এটা এটা দাও। চাঁদ নাচে রে, আরে যশোদার পর আলো করে চাঁদ নাচে রে, চাঁদ নাচে রে। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। মন্দিরে আয় চাঁদ নাচ। আরে ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। আরে গোকুলে গোপালা নাচে পাইয়া গোবিন্দ, আনন্দময় রে বড় আনন্দময়। আরে নন্দের মন্দিরে শ্যাম চাঁদের উদয়, আরে স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ। আরে হরি 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 হরি
ভুবন ভরে উঠল রোল হরি বল হরি বল। মদন ভরে বাহু তুলে হরি বল হরি বল। রেখে দাও রেখে দাও। বদন ভরে বাহু তুলে হরি বল হরি বল। ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র। আস্তে আস্তে। আরে গোপালে আরে গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দা। আরে নন্দের মন্দিরে আজ গোয়ালা এলো ধাইয়া। আরে হাতে নড়ি কাঁধে ভারে নাচে থইয়া থইয়া। আরে হাতে নড়ি কাঁধে ভারে নাচে থইয়া থইয়া। হাততালি। আরে হাতে হরি মুখে কাঁধে ভারে নাচে থইয়া থইয়া। আনন্দময় রে বড় আনন্দময়। আরে নন্দের মন্দিরে শ্যাম চাঁদের উদয়। যদি দুগ্ধ ভীত গহল অঙ্গনে ডালিয়া। আরে যদি দুগ্ধ ভীত গহল অঙ্গনে ডালিয়া। আরে নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া। আরে যদি দুগ্ধ ভীত গহল অঙ্গনে ডালিয়া। আরে নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া। আনন্দ হইল বড় আনন্দ হইল। আনন্দ হইল বড় আনন্দ হইল। আরে এ দাসী বায়ের মন ভুলিয়া রহিল। এ দাসী বায়ের মন আনন্দময় রে বড় আনন্দময়। আরে নন্দের মন্দিরে শ্যাম চাঁদের উদয়। ভগবান অবতীর্ণ হয়েছেন নন্দ মহারাজার। আস্তে আস্তে আস্তে। নন্দ মহারাজার অঙ্গনে আজ হাসির দোল। আনন্দের সীমা নাই। আস্তে আস্তে যখন গোপালের বয়স 6 দিন, মাত্র 6 দিন বয়স, তখন ভগবান এক অপূর্ব লীলা করলেন। কংস রাজার প্রেরিত পুতনা রাক্ষসীকে হত্যা করলেন। কেমন করে হত্যা করলেন না, পুতনা রাক্ষসী ভগবানকে স্তন্যপান করিয়ে মারতে চেয়েছিলেন। তো ভগবান শিয়রই অন্তর্জানি, তিনি তো সবই বুঝতে পারেন। স্তনবৃন্তে কালকুট বিষ মিশিয়ে আনলেন। এই যেই আমার স্তন নিয়ে মুখ দেবে, দুধ পান করবে, সঙ্গে সঙ্গে শিশুর মৃত্যু হবে। কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্তা ভগবান, তিনি কি আর ওই সামান্য বিষে তার কিছু হয়? এমন করে 6 দিনের শিশু, দাঁত বেরোয়নি, মাড়ি
নরম মাড়িতে এমন করে পুতনার স্তন চূষণ করলেন যে পুতনা ভাবছেন এবার আমাকে ছাড়লেই বাঁচি, মুঞ্চ মুঞ্চ আলম। আর ভগবান বলছেন যে আমি তাকে একবার ধরি তাকে আর আমি ছাড়ি না, আমায় যে করে আস তার করি সর্বনাশ, তাতেও যে না ছাড়ে তারে করি আমার দাসানুদাস। ভগবানকে ভালোবেসেই হোক আর ঘৃণা করেই হোক, যদি একবার কেউ যদি ভগবানকে ভালোবাসে তাহলেই ভগবান তার হয়ে যান। দেখুন, পুতনা বিষ দিয়ে মারতে চাইল, সেই পুতনার কি গতি হলো? পুতনা গোলকে ঠাঁই হলো পুতনার, ভগবানের ধাম। ভগবানের ধাইমা রূপে তিনি আজও ভগবানের সেবা করছেন। এরপর ভগবানের বয়স যখন 81 দিন, ভগবানের পাশ ফেরছেন। নন্দ মহারাজা ঔত্থানিক পর্ব বলে এটাকে। শিশু যখন পাশ ফিরতে শেখে তখন সেটা হলো ঔত্থানিক, সবে উঠতে শিখেছে। 81 দিন বয়স, 3 মাসেরও কিছু কম। নন্দ মহারাজা বিশাল উৎসব আয়োজন করেছেন, পুত্রের ঔত্থানিক পর্বের উৎসব। কংস এই সুযোগে শকটাসুর নামে এক অসুরকে পাঠান। শকট মানে গরুর গাড়ি। মা যশোদা গরুর গাড়ির নিচে দোলনায় শুয়ে দিয়েছিলেন, অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। আর এই অসুর গরুর গাড়ির ভেতর প্রবেশ করে গরুর গাড়িটাকে চাপ দিয়ে ভাবলেন ভগবানকে আমি একদম মাটিতে মিশিয়ে দেব। কিন্তু ভগবান তো বুঝতে পারছেন শকটাসুর এসছেন, তিনি খেলার ছলে তার ছোট্ট চরণটা দিয়ে একবার গরুর গাড়িটা ঠেকিয়েছেন, আর সঙ্গে সঙ্গে গরুর গাড়ি চুরমার হয়ে শকটাসুরের বিশাল দেহটা পতন হয়ে গেল। আবার একদিন গোপাল দেখছেন, মা বলছেন এই দেখ সোনা, ওই দেখো পাখায় আকাশে পাখি উড়ে যাচ্ছে, দেখেছো? ওই পাখি দেখে গোপালের মনে হলো, ছোট্ট গোপাল, যে আমি পাখি হয়ে উড়ব। ভগবানের যা ইচ্ছা তিনি তাই করবেন। মা দেখছেন যে গোপাল কোন ভারী হয়ে গিয়ে তুলতে পারছেন না, মার চেহারা ভারী ভারী, তাতে আবার গোপাল ভারী হয়ে গেছে। মায়ের মনে অত কিছু নেই, মা গোপালকে নামিয়ে দিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তৃণাবর্ত নামে এক অসুর এসে ভাবছে আমি গোপালকে তুলে নিয়ে চলে যাব। হঠাৎ দেখছে চারিদিক অন্ধকার করে ভয়ানক ঝড়, ধূলি ঝড়, গোটা ব্রজ ঝড়ে অন্ধকার হয়ে গেছে চারিদিকে, কেউ কিছু দেখতে পাচ্ছে না, প্রচণ্ড ঝড়। আর তৃণাবর্ত ভগবানকে তুলে নিয়ে যাচ্ছে। ভগবানের আকাশে ওড়ার ইচ্ছা হয়েছিল, তিনি ওই তৃণাবর্তের মাধ্যমে খানিকক্ষণ আকাশে উড়ে নিলেন। তারপর তৃণাবর্তের গলাটাকে এমন করে ধরেছেন যে তৃণাবর্ত বলছে এবার ছাড়লেই বাঁচি আমি, এবার আমায় ছাড়ো, আমায় যে করে আস তার করি সর্বনাশ। তুমি যে আমায় একবার ডেকেছো, আর তো তোমার মুক্তি নেই। ভগবানের হাতে যার প্রাণ যায় তার পরম গতি হয়ে যায়। এইভাবে বিভিন্ন অসুরের অত্যাচার শুরু হলো। ইতিমধ্যে নামকরণের সময় উপস্থিত হয়ে গেছে। যদুকুলে পুরোহিত গর্গাচার্য বসুদেবের দ্বারা প্রেরিত হয়ে নন্দালয়ে উপস্থিত হয়ে রোহিণী নন্দন এবং যশোদা নন্দনদয়ে
নামকরণ করলেন। কি নাম করেছেন? ভগবানের নামের তো অসংখ্য নাম, দু একটা নাম আমরা একটু শুনে নিই। জন্ম নিলেন দৈব পুষ্প বৃষ্টি করে চারিদিকে ছেটাও, হে গোবিন্দ রাধে গোবিন্দ, হাততালি দিয়ে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, জল দাও, জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, গোবিন্দ রাধে গোবিন্দ, সাউন্ডটা কই, জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, 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 রাধে গোবিন্দ, জয় কানাইয়া লাল কে। শ্রবণ এবং কীর্তন ভজনাঙ্গের দুটি প্রধান অঙ্গ। কানে তো প্রতিদিনই শুনছেন, আজকে সেই সঙ্গে সঙ্গে কীর্তনটা হয়ে গেল। আর একটা জিনিস কি হলো বলুন তো, দুপুরে যেটা খেয়েছিলেন খাবারটা হজম হয়ে গেল। এই যে এতক্ষণ ধরে কীর্তন পরিশ্রম হলো, তো দেখবেন এরপর খিদে কেমন পাবে দেখবেন। হ্যাঁ, ভগবানের আবির্ভাব, মিঠাই তো দিতেই হবে। আনন্দ হচ্ছে তো? সবাই মিলে আবার হাত তুলুন দেখি। তাই হরি ভগবানের নামকরণ হয়ে গেল। গর্গাচার্য মুনি এসে দুই ভাই বলরাম এবং শ্রীকৃষ্ণের নামকরণ করলেন। এরপর মা যশোদার অঙ্গনে এমন এমন সব লীলা করছেন যে সেই লীলা দর্শনে ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত মোহিত হয়ে যাচ্ছে। ব্রহ্মা তো একবার ঘুরতে ঘুরতে ভেবেই ফেললেন যে কি আমার আনা সেই ঠাকুর বটে তো, দেবকীর গর্ভকে স্তুতি করেছিলাম, এসেছিলাম, শুনেছি ভগবান এসেছেন, তারপর তার বহুদিন কোনো খোঁজ খবর নেইনি। ব্রহ্মাকে মোহিত করে ফেলেছেন ভগবানকে মোহিত করতে গিয়ে ব্রহ্মা নিজেই মোহিত হয়ে গেলেন।
কেমন লীলা দেখুন, ছোট থেকেই এত দুষ্টু, নিজের ঘরে ক্ষীর ননি মাখন তো শেষ নেই। মা তো আমার গোপাল খাবে বলে সেই ভোর থেকে উঠে মা প্রস্তুত করছেন। গোপালের ওই বাড়ির খাবারে মন নেই। এই আমাদের বাস্তব জীবনে আমাদের ঘরে যেমন হয়, আমাদের ঘরেও মায়েরা কত রান্না করে ছেলে খাবে বলে, ছেলের কিন্তু বাইরে ওই দোকানের খাবারটাই বেশি পছন্দ। তা গোপাল কি করছে, এর ঘরে তার ঘরে ননি চুরি করে, আর সবাই এসে নালিশ করে, হ্যাঁ গো মা, তোমার ছেলেকে একটু ধরে রাখতে পারো না? প্রতিদিন এসে আমার ঘরে ননি চুরি করে খায়। মা বলছেন, দেখ আমি আর কত সামলাবো, তোরা বেঁধে রাখিস। তোরা এক কাজ করবি, ওই ঘরটাকে অন্ধকার করে রাখবি, তাহলে কোথায় আছে খুঁজে পাবে না। বলছে, মা ঘর অন্ধকার করে রেখেছি, কিন্তু তোমার ছেলের এমন অঙ্গের জ্যোতি, ঘরে ঢুকলে যে আলো ছটা, গোটা ঘর আলোকিত হয়ে যায়, সব দেখতে পেয়ে যায়। উঁচুতে তুলে রাখে শিখাতে, তাতেও রেহাই নাই। অন্যান্য বালকদেরকে সঙ্গে নিয়ে কি করবে জানো, কাঁধের উপর কাঁধে, তার উপর কাঁধে চেপে 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 ওই ননি পেরে খাবে। যখন নালিশ করছে, একদিন জ্যাঠামশাই ছেলে এসছে, কাকিমা এসছে, উমানন্দ স্ত্রী এসছেন নালিশ করতে। গোপালের নামে নালিশ করছেন, আর দেখছেন গোপাল তো মায়ের কাছে বসে আছে। বলছেন, এই মিথ্যা কথা বলছে তো, আমার গোপাল আমার কাছেই রয়েছে। বলছে, না গো, বিশ্বাস করো, আমার ঘরে গিয়েছিল। কি করে বিশ্বাস করতো, সকাল থেকে আমার কাছেই রয়েছে। আর কিছু করার নেই, ফিরে যাচ্ছেন, রাস্তায় দাঁড়িয়েছে। যদি পরের দিন মায়ের কাছে নালিশ করেছো, তাহলে এমন অবস্থা করবো না, বুঝতে পারবে। এরকম নানা রকম বদমাইশি করতে 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 আস্তে আস্তে গোপাল বড় হয়ে গেল। অত লীলা আছে, অত লীলা তো এইটুকু সময়ের মধ্যে বলা সম্ভব নয়। মা যশোদার অঙ্গনে দুটো অর্জুন বৃক্ষ ছিল। সেই বৃক্ষ দুটি আসলে যমজ অর্জুন বৃক্ষ। নল এবং ওই যমরার্জুন ভঞ্জন ভগবানের এক অপূর্ব লীলা। নলকুবের মণিগ্রীব, এরা দুজন বৈষ্ণব অপরাধ করেছিলেন। নারদ মুনিকে দেখে সম্মান করেন। নারদের অভিশাপে এরা মা যশোদার অঙ্গনে বৃক্ষ জন্মপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু বৈষ্ণব তো অভিশাপ দেন না, তাহলে নারদের মতো বৈষ্ণব অভিশাপ দিয়েছে না, এটা অভিশাপ নয়, এটা তাদের আশীর্বাদ। বৈষ্ণব যদি কাউকে অভিশাপ দেন, সেটা আশীর্বাদে পরিণত হয়। কি আশীর্বাদ না, তাদের ক্রোধ অহংকার ছিল। কি অহংকার বলুন তো, যে আমরা ধনকুবেরের পুত্র, তো আমরা প্রচুর পয়সা, আমাদের প্রচুর অহংকার, আমরা বিশাল বড়লোক ধনী। মানুষ যখন দেখবেন খুব অর্থশালী হয়ে যায়, প্রচুর হঠাৎ করে প্রচুর পয়সা মালিক হয়ে যায়, যারা হঠাৎ করে পয়সা পেয়ে যায়, কিন্তু যারা পরিশ্রম করে পিতৃপুরুষদের পৈতৃক সম্পত্তি পেয়ে আসছেন, তাদের মধ্যে সেই অনুভব থাকে না। কিন্তু যারা হঠাৎ করে প্রচুর পয়সা মালিক হয়ে যায়, তাদের মধ্যে না একটা অহংকারের ভাব চলে আসে। তারা মানুষকে মানুষ জ্ঞান করে না, নিজেকে ধনী ভাবে, আর বাকি মানুষদেরকে ঘৃণা করে, সরে যায়, অপমান করে।
তো এই নলকূপের মণিগ্রীব এরা ছিল খুব অর্থবান, পিতা ছিল খুব ধনী, তাই এদের অহংকার ছিল। তাই নারদ ভিখারি দশা, ভিখারিকে দেখে কি সম্মান দেব? নারদ তাদের সেই অহংকার শূন্য করে দিলেন। কি করে? যে তারা মা যশোদার অঙ্গনে বৃক্ষ জন্ম প্রাপ্ত হয়। নিজেদের ভুল যখন বুঝতে পারলেন তখন নারদের কাছে প্রার্থনা করলেন। নারদ বললেন, ঠিক আছে, 100 বছর থাকবে মা যশোদার অঙ্গনে, তারপর গোবিন্দের কৃপায় তোমাদের মুক্তি হয়ে যাবে। এইভাবে নানা রকম লীলার মধ্য দিয়ে আস্তে 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 ভগবান গোচারণ লীলায় প্রবেশ করেছেন। সে এক অপূর্ব লীলা। এই গোচারণ লীলায় তিনি অগাসুর, বকাসুর সব বধ করেছেন, ধেনুকাসুরকে বধ করেছেন। একদিন গোচারণে গিয়ে গাছের তাল পেকেছে, এই সময় তো পাকা তাল পাওয়া যায়, তাল পেকেছে, তাল খেতে গেছে না, সে সময় ধেনুকাসুর নামে এক ভয়ঙ্কর অসুর একটা গাধার রূপ ধরে আক্রমণ করল। বলরাম কি করলেন? 2 পা টেনে ধরে একদম তাল বৃক্ষের মস্তকে নিক্ষেপ করলে ছটফট করে নিহত হয়ে গেল। তখন সেই ধেনুকাসুরের অনুচরগণ সকলকে আক্রমণ করেছেন। বলরাম এবং কৃষ্ণ সেই সব অসুরগুলোকে বিনাশ করে দিলেন। তারপর ব্রজ বালকেরা মনের আনন্দে গোবিন্দের সঙ্গে তাল ভক্ষণ করতে লাগলেন। একবার যমুনার জলে কালীয় নাগ নামে এক ভয়ঙ্কর নাগ গোবিন্দকে আক্রমণ করেছেন, কিন্তু ভগবান তো জানেন। তিনি এতটুকু ভয় না পেয়ে ব্রজবাসীদের আশ্বস্ত করে যমুনার জলে ঝাঁপ দিয়ে কালীয় নাগের সঙ্গে দীর্ঘক্ষণ যুদ্ধ করলেন। যখন কালীয় নাগের শরীর আর ক্ষমতা নেই, আর পারছেন না, কালীয় নাগের স্ত্রীরা এসে ভগবানের স্তবস্তুতি করে বলছেন যে, হে গোবিন্দ, আমার স্বামীর তো অপরাধের শেষ নেই, তো আপনি পরমেশ্বর ভগবান, আপনি কৃপা করে আমার স্বামীর অপরাধ ক্ষমা করে দিন। কালীয় নাগকে ক্ষমা করলেন এবং বললেন, তুমি আর যমুনাতে থাকবে না, তুমি তোমার স্বস্থানে ফিরে যাও স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে। আজও যমুনা, বৃন্দাবনে যমুনাতে কালীদাহ রয়েছে, ভগবানের লীলা নিত্য। আজও বৃন্দাবনে নিত্য লীলা হয়। বৃন্দাবনের আজও গোবিন্দ লীলা করে চলেছেন। ব্রজবাসীদের ভক্তিতে, ব্রজবাসীদের সেবায় ভগবান নিজেকে বিক্রি করে দিয়েছে। ব্রজবাসীর প্রেমের কাছে ভগবান পরাধীন হয়েছেন। তাই ব্রজবাসীদের রক্ষা করবার জন্য তিনি বনের দাবালন পর্যন্ত পান করে নিয়েছিলেন। কারণ ব্রজবাসীরা তারা জানে যে কৃষ্ণ যখন আমাদের সঙ্গে আছে, আমাদের আর কোনো ভয় নেই। এই ভাবনাটাই আসল। শ্রীমদ্ ভাগবত শিক্ষা দিচ্ছেন যে জগতে একমাত্র যদি কেউ থাকে তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীহরি। তার মতো দয়ালু ভগবানের জগতে দ্বিতীয়। তাহলে পুতনা বিষ দিল, আর সেই পুতনাকে ধাত্রীগতি দান করলেন। অঘাসুর বকাসুরকে পরম গতি দান করলেন। শিশুপালকে পরম গতি দান করলেন। ভগবানের কৃপার শেষ নেই। ব্রজের গোপীরা গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছেন। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। গীতায় ভগবান বললেন যে সমস্ত কিছু ত্যাগ করে যদি আমার চরণে আত্মসমর্পণ করতে পারো, তবে আমি তোমাদের সর্বতভাবে রক্ষা করব। ওই বস্ত্রহরণ লীলায়
এই শিক্ষা দিলেন। ব্রজগোপীরা যমুনার জলে স্নান করতে নেমেছে, অঙ্গে বসন নেই, স্নান করছেন, আর ভগবান পরীক্ষা করছেন যে গোপীদের দেহশ্রুতি আছে কি। কারণ গোপীদের মনের বাসনা যে আমরা গোবিন্দ চরণে আত্মসমর্পণ করি, হে গোবিন্দ তুমি আমাদের গ্রহণ করো। গোবিন্দ কাছে যাওয়া তো চারটেখানি কথা না, যতক্ষণ পর্যন্ত আমি নিজের আমিত্ব বিসর্জন দিতে না পারবো ততক্ষণ গোবিন্দ চরণের শরণাগতি আসবে না। কিন্তু আমাদের মধ্যে সেই আমিত্ব আমরা দূর করতে পারি না। দেহ, মন, অর্থ, সম্পদ সব আমার, এই আমার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। এই আমার থেকে বেরিয়ে আসতে পারি না বলেই আমাদের কৃপা হয় না। আমরা এত হরিকথা শুনি, কীর্তন শুনি, কিন্তু আমাদের মনের মধ্যে সেই পরিবর্তনটা যেন আসে না। যেটুকু সময় শুনি তারপর ঘরে ফিরে সব ভুল হয়ে যায়। কিন্তু ব্রজগোপীদের শয়নে, স্বপনে, জাগরণে শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। আর আমাদের বিষয় 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 বিষয়। যেখানে কৃষ্ণ থাকেন সেখানে বিষয় থাকবে না, আর যেখানে বিষয় থাকবেন সেখানে কৃষ্ণ থাকবে না। কাজে আমাদের শুধু বিষয় চিন্তা। এই ছোট্ট একটা উদাহরণ দিই, কেমন বিষয় দেখুন, বিষয়ের আকর্ষণ। অন্যভাবে নেবেন না, আমি একটু মজা করার জন্য বলছি। এই ভাগবতে সব ওই আমার দিদি আছে, ফোঁটা দিচ্ছে, সবাই প্রণামী দিচ্ছেন না, দিয়ে প্রণামী দিতে গিয়ে কাল আমি দেখছি ভক্ত সভা লাগাবো বলে আমি অর্থটা বার করতে গেলাম। তারপর দেখলাম যে এই দেখুন অচল পয়সা, অচল নয়, কলকাতায় চলে, কাটোয়াতে কেউ নেয় না। তাহলে ভাগবতের আসরে এসে খারাপভাবে নেবেন না, আমি কাউকে অপমান করার জন্য বলছিলাম, আমি শুধু মজার ছলে বলছি যে বিষয়ের আকর্ষণ আমি দেখা বলে রেখে দিয়েছি। যে পয়সা ভাগবত সেবায় দান করছি, ভক্ত সেবায় দান করছি, কি দান করছি, এমন দান করলাম যেন কোনো কাজে না লাগে। উড়োখই গোবিন্দায় নমঃ, গল্প আছে না, উড়োখই গোবিন্দায়, উড়োখই গোবিন্দায় নমঃ হয়ে গিয়েছে। যেহেতু কোনো দোকানে কেউ নেবে না, আমি শুধু দেখাবার জন্য, কিছু কেউ খারাপভাবে নেবেন না। যেই দিয়ে থাকুন, ভগবান যখন ভগবানকে দেবেন না তখন মনটাকে বড় করবেন। মন যদি বড় থাকে অর্থ কিছুই না। অর্থ আজকে আছে, অর্থ কাল থাকবে না। আমরা কেউ নিয়ে যাব না অর্থ, কিন্তু আমরা কি নিয়ে যাব? এই যে কৃষ্ণ ভক্তি, এই যে ভক্ত সঙ্গে বসে এই যে কৃষ্ণ ভক্তি লাভ হচ্ছে, এইটাই আমাদের সঙ্গে থেকে যাবে। আর অর্থ, বিত্ত, স্ত্রী, পুত্র, কন্যা, বাড়ি ঘর কিচ্ছু থাকবে না। এত আনন্দ আছে বলেই তো আপনারা ছুটতে ছুটতে আসছেন যে একটু হরিকথা শুনবো। হয়তো আপনাদের অনেকের বসে থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট করেও যে হরিকথা শুনছেন, এইটাই হরিকথার মহিমা। শ্রবণ কীর্তন একসঙ্গে হচ্ছে। তাই ভক্ত সঙ্গে বসে হরিকথা আস্বাদন করুন। আজকে আমরা ভগবানের চৌর্য লীলা, এক সুন্দর লীলা, অত লীলাতে এইটুকু সময় বলা সম্ভব নয়। কিছু কিছু লীলা আস্বাদন করব আমরা। শ্রী গুরুদেব মুখ নিঃসৃত আজকে সেই লীলার একটু আস্বাদন নেব। আজকে এইখানেই পঞ্চম দিবসের যে কথা, নিয়মের যে কথা, বিশ্রাম নিচ্ছি। আবার আগামীকাল আমরা, আর মাত্র 2 দিন আছে, আর 2 দিন আছে।